হাসান মাহমুদ তো কাজ করে ফেলেছে। বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে যেটা হয়েছে, সেইখানে হাসান মাহমুদ লাস্টের ওভারে একটা জাদু দেখিয়ে ম্যাচটা বাংলাদেশের ফরে এনে দিয়েছে, বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে। তবে এর পিছনেও কিছু গল্প রয়েছে। গল্পগুলো হচ্ছে লিটন কুমার দাস, তিনি আসলে যে পারফর্ম করছে বা তিনি যে দলের ক্যাপ্টেন্সি পেয়েছে, তিনি আসলে কি দলে থাকার যোগ্য? ক্যাপ্টেন্সিটা নিল বা ক্যাপ্টেন্সিটা তাকে দেওয়া হলো, তিনি তো আসলে দলে থাকার যোগ্য না, তিনি আবার ডাক মেরেছে। তো শামীম পাটোয়ারি আসলে দেখিয়েছে যে টি-20 কিভাবে খেলতে হয় বা টি-20তে কিভাবে পারফর্ম করতে হয়। তো শামীম পাটোয়ারি আসলে লাস্টের দিকে রান তুলে দিয়েছে অনেকটাই। তো শামীম পাটোয়ারির পারফরমেন্সে বাংলাদেশ একটা সম্মানজনক স্কোর পেয়েছিল। তবে শেখ মেহেদী এবং তাসকিন যে উইকেটটা পেল, তাসকিনের উইকেটে আসলে ম্যাচটা ভাঙ্গা গুড়া হয়ে গেছে। তো তখনই আমরা আসলে বুঝতে পারছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা আসলে 11 জন প্লেয়ারই তারা লাস্টের 3 বলে 3টা ছক্কা মারতে পারে, তাদের এইরকম অ্যাবিলিটি রয়েছে। তো কখনোই প্রেডিকশন করা যায়নি যে বাংলাদেশ ম্যাচটা জিতবে, কিন্তু লাস্ট ওভারের জাদুতে আসলে বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করেছে। লিটন কুমার দাস এখন সংবাদ সম্মেলনে যাবে, সে বলবে আমার দল অনেক ভালো করেছে। তো তিনি আসলে ক্যাপ্টেন, তার দলের সবাই ভালো পারফর্ম করেছে, কিন্তু তিনি রান পাননি, তিনি ডাক মেরেছে। আবারও সৌম্য সরকার রান পেলেও লিটন কুমার দাস রান পেল না। লিটন কুমার দাস আসলে কবে রান পাবে বা কবে ফর্মে ফিরবে, এটা আমাদের অনেকটাই একটা ঈদের চাঁদের মতো, বা কবে ঈদের চাঁদ উঠবে, কবে লিটন দাস রান পাবে।